কিভাবে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব খাটানো হয়েছিল এবং কিভাবে তার নাম ব্যবহার করে জয়েশ কামদার বিভিন্ন সময় জমি হাতিয়ে নিয়েছিলেন, শুধু তাই নয়, ঠিক কিভাবে চলতো এই গোটা র্যাকেট, এ সম্পর্কে আর কি তথ্য জানা যাচ্ছে? সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, দেখো, ইডির আইনজীবী আজকে একদম শুরুতে যখন সাবমিশন শুরু করেন তিনি একটা কথা বলেন যে গল্প হলেও সত্যি, এবং এই একটি যে শব্দ বা লাইন, এই লাইনটিকে ব্যবহার করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে নেক্সাস যেভাবে কাজ করতো সেটা গল্পের মতো হলো, নির্মম বাস্তবভাবে এই গোটা সিন্ডিকেট কাজ করতো। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসিপি, তার প্রভাব এবং তার পলিটিক্যাল কানেকশন বোঝাতে আজকে ইডির তরফে একাধিক বিস্ফোরক তথ্য সামনে রাখা হয়। এক, যে তিনি কালীঘাট থানাতে ওসি হিসেবে দীর্ঘ বছর ছিলেন। দ্বিতীয়ত, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনি চেয়ারম্যান পোস্টে ছিলেন এবং সেই চেয়ারম্যান পোস্টে থাকার জন্য তিনি একটা লিয়াজও মেনটেন করতেন রাজ্য পুলিশের সাথে কলকাতা পুলিশের। সমস্ত ওসিদেরকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করতেন এবং যে এরিয়াতে মূলত এই ডেভেলপিং কিছু হতো বা কোনো রকম প্রমোটিং কিছু হতো সেই নির্দিষ্ট থানাতে মান্থলি একটা টাকা পৌঁছে দেওয়া হতো যাতে স্মুথলি এই সিন্ডিকেট কাজ করে। শুধুমাত্র তাই নয়, এই নেক্সাস তিনটে ভাগে কাজ করতো। প্রথম ভাগ তিনি বলার চেষ্টা করেছেন যে জয় কামদারের মতন ব্যবসায়ী যারা জমিকে চিহ্নিত করত এবং নির্দিষ্ট পার্টি ধরতো, যে পার্টি মূলত এই এগ্রিমেন্টে রাজি থাকতো তাদের ক্ষেত্রে এটা কিছু হতো না, কিন্তু যে পার্টি মূলত এগ্রিমেন্টের বিরুদ্ধে যেত তাদেরকে একেবারে পলিটিক্যাল এবং পুলিশ কানেকশন দিয়ে তাদেরকে বাধ্য করা হতো। দ্বিতীয় দফাতে আসছে শান্তনু বিশ্বাসের মতন লোকজন যারা পুলিশের পদকে ব্যবহার করে এফআইআর দায়েরের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলতো, কিন্তু এরপরেও যখন তাদের কাছ থেকে টাকা পাওয়া যেত না বা তাদের এগ্রিমেন্টে আনা যেত না, তখন সেক্ষেত্রে সোনা পাপ্পুর মতন গ্যাংস্টারদের কাজে লাগানো হতো। এই মোটাস অপারেন্ডি দিয়ে দীর্ঘ বছর কাজ করা হতো। শুধুমাত্র তাই নয়, দুজনের যে কনভারসেশন হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটাও ইডির আইনজীবী দাবি করেছেন যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে যে বিষয় জানা গেছে যে প্রচুর টাকার, প্রায় কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন ছিল। শান্তনু বিশ্বাসের পরিবারের সদস্যদের প্রত্যেক মাসে যে টাকা, যে গিফট দেওয়া হতো, সেই গিফটের প্রাইস ভ্যালু হচ্ছে বর্তমান বাজার দরে অ্যাবভ ক্রোড়, অর্থাৎ যেই গিফটই দেওয়া হোক না কেন সেটা কোটি টাকার ওপরে গিফট ছিল। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার দুই ছেলে যুক্ত রয়েছে, তার স্ত্রীর নামে ক্যান্টিন চলতো 5টা মেডিকেল কলেজে, এবং এরকম একাধিক বিষয় বা তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। এবং এই গোটা ঘটনাতে কলকাতা পুলিশের আর কারা কারা ইনভলভ রয়েছে সেটা যেমন জানা প্রয়োজন। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে, তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। ফলত এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, আর কারা ইনভলভ সেটা জানা প্রয়োজন, এবং সেই কারণে 14 দিনের ফুল টার্ম ইডির তরফে কাস্টাডি চাওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মুর্শিদাবাদে শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়ি রিনোভেশনের জন্য টাকা দেওয়া হয়েছিল প্রায় 2.5 কোটি টাকার মতন। এরকম একাধিক কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসের সাথে জয় কামদারের।